2026 সালে রাজনীতিতে সংঘাত বাড়বে। 2026 সালে অজানা কোনো ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে। এই 2026 সালে বাংলাদেশে দেখা যায় অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যেমন রেল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এই বছরে, বিমান দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও আছে, আবারও আছে। যে একটা গত বছর 2025 সালে হয়ে গেছে, কিন্তু তারপরে আরও একটা আছে, এরকম দেখা যাচ্ছে। রেল দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা এবং বিভিন্ন রকমের দুর্ঘটনাজনিত কারণে এই বছর অনেক মানুষের প্রাণ যাবে আর কি, এরকম দেখা যাচ্ছে 2026 সালে। এবং 2026 সালে আরও দেখা যাচ্ছে জুলাইয়ের পর থেকে রাজনৈতিক শুভ পরিবর্তনের উদয় হলেও হতে পারে। হ্যাঁ, 2026 সালে রাজনৈতিক পট পরিবর্তন হবে এবং রাজনৈতিক কারণে দেখা যাবে যে অনেক মানুষের প্রাণহানি ঘটবে। আবার অনেক বরেণ্য রাজনীতিবিদ এই বছর মৃত্যুবরণও করবে 2026 সালে। হ্যাঁ, 2026 সালে রাজনীতিতে সংঘাত বাড়বে। আমি তো প্রথমেই বললাম যে 2026 সাল বাংলাদেশের জন্য খুব উত্তেজনাপূর্ণ বছর। তো এই বছরে সংঘাত বাড়বে, হানাহানি পিড়াপিড়ি বাড়বে, চুরি ডাকাতের প্রবণতা অনেক বেড়ে যাবে এবং মানুষের হাতে অর্থ সংকট দেখা দেবে। এই বছর ফসলাদি অনেক ভালো হলেও দেখা যাবে কৃষক ন্যায্য মূল্য পাবে না এবং কোনো কারণে সেই ফসল সঠিক বন্টন হবে না বা বিক্রি হবে না, যার ফলে পচনশীলতার কারণে সেই ফসল অনেক কাঁচা ফসল ফেলে দিতে হবে, এরকম ঘটনা ঘটবে। আরেকটা সম্ভাবনা আমার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হিসাব অনুযায়ী আসে, সেটা হচ্ছে 2026 সালে অজানা কোনো ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে, যার ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটবে। 2026 সালে ক্ষমতার ভারসাম্য ঠিক হবে না, এটা ভারসাম্যহীনই থাকবে। এটা ঠিক হতে হতে আপনার 2026 সালের অক্টোবর মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ওই সময় দেখা যাবে শনির প্রভাব কিছুটা কমে যাবে বাংলাদেশ থেকে, রবির অবস্থানটা একটু বৃদ্ধি পাবে। তো সেই জন্য দেখা যায় ওই সময় কিছু শুভ পরিবর্তন ঘটার সম্ভাবনা আছে। 2026 সালে বেকারত্ব বেড়ে যাবে। এই সময় মানুষের কর্মহীনতা থাকবে। আমি তো একটু আগে বললাম যে 2026 সালে মানুষ অর্থনৈতিক কষ্টে ভুগবে অনেক। যেহেতু অর্থনৈতিক কষ্টে ভুগবে, তো বোঝা যায় যে মানুষের বেকারত্বও বাড়বে, অনেক কর্মসংস্থান হারাবে। 2026 সালটা আমাদের দেশের জন্য খুব একটা শুভ নয়।